হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আমরা আজকে শ্রবণ করব শুভ পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য। এই পাপমোচনী একাদশী ব্রত পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। সকলে ধৈর্য সহকারে এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মানদাতা একবার লোমশ মুনিকে এই একাদশী কথা জিজ্ঞেস করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অস্পরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের বয়সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর সুরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবাণী ফিরিতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অস্পরা অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অস্পরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এভাবেই অস্পরার সাথে কামক্রিয়া মুনি বহু বছর অতিক্রম হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অস্পরা দেবলোক ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপে বয়সে অস্পরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অস্পরা সহবাস থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধপরবশ হয়ে বললেন, রে পাপিষ্টের দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে দিক, তুমি পিচ্ছাসী হও। মেধাবীর শাপে অস্পরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সে ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অস্পরা অঙ্গ দোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সে ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করেন। মঞ্জুঘোষা ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের প্রকৃতপক্ষে সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। ধৈর্য সহকারে যারা এই ব্রতকথা শ্রবণ করেছেন তাদের শ্রীচরণে ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ।